ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ। যদি আপনি ইসলামী ইতিহাস, শেষ সময়ের ভবিষ্যৎবাণী এবং দুনিয়ার বড় বড় রহস্যময় বিষয়গুলো জানতে আগ্রহী হন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুব আলোচিত বিষয় নিয়ে। ইরানের প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব মোজতাবা খামেনেই ইমাম মাহদির আগমন সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে বিশ্বজুড়ে অনেক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা অনেক মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী শেষ সময়ে একজন ন্যায়পরায়ণ নেতা পৃথিবীতে আগমন করবেন, যিনি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দাঁড়াবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই ব্যক্তিকেই বলা হয় ইমাম মাহদী। বিভিন্ন ইসলামী হাদিসে ইমাম মাহদির আগমনের বিষয়ে অনেক ইঙ্গিত পাওয়া যায়। বলা হয়, পৃথিবীতে যখন অন্যায়, যুদ্ধ এবং অস্থিরতা বেড়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে একজন ন্যায়পরায়ণ নেতা আবির্ভূত হবেন। শিয়া ইসলামের বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছেন এবং তিনি গায়েব অবস্থায় আছেন, অর্থাৎ তিনি পৃথিবীতে আছেন কিন্তু মানুষের সামনে প্রকাশ্যে আসেননি। শিয়া মুসলমানরা মনে করেন তিনি হলেন মুহাম্মদ আল মাহদী, যাকে দ্বাদশ ইমাম বলা হয়। ইরানে এই বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিয়া আলেম বিশ্বাস করেন যে সঠিক সময় এলে ইমাম মাহদী প্রকাশ্যে আবির্ভূত হবেন এবং বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই প্রসঙ্গে মোজতাবা খামেনেইর কিছু বক্তব্য নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন বক্তৃতায় তিনি ইঙ্গিত দিয়েছেন যে শেষ সময়ের ঘটনাগুলো দ্রুত এগিয়ে আসছে এবং মুসলমানদের প্রস্তুত থাকা উচিত, যদিও তিনি সরাসরি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। ইসলামী শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইমাম মাহদির আগমনের নির্দিষ্ট সময় কেউ জানে না। অনেক হাদিসে বলা হয়েছে এই সময় শুধু আল্লাহই জানেন। তবে বিভিন্ন হাদিসে কিছু লক্ষণের কথা বলা হয়েছে, যেমন পৃথিবীতে বড় বড় যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাওয়া। অনেক ইসলামী গবেষক মনে করেন এই ধরনের পরিস্থিতি শেষ সময়ের কিছু লক্ষণের সাথে মিল থাকতে পারে। আরও কিছু বর্ণনায় বলা হয়েছে ইমাম মাহদী মক্কা শহরে প্রকাশ্যে আবির্ভূত হবেন এবং সেখান থেকেই তার আন্দোলন শুরু হবে। পরে তিনি অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন। কিছু ইসলামী বর্ণনায় এটাও বলা হয়েছে যে তার আবির্ভাবের সময় মানুষ প্রথমে তাকে চিনতে পারবে না, কিন্তু ধীরে ধীরে তার নেতৃত্ব ও ন্যায় বিচারের মাধ্যমে মানুষ তার প্রতি আস্থা অর্জন করবে। এছাড়া ইসলামের শেষ সময়ের ঘটনাগুলোর মধ্যে আরেকটি বড় বিষয় হল আল মাসিহ আদ-দাজ্জালের আবির্ভাব। অনেক হাদিসে বলা হয়েছে দাজ্জালের সময় ইমাম মাহদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং পরে ঈসা বা হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন। এই ঘটনাগুলো ইসলামের শেষ সময়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে দেখা যায় ইমাম মাহদির আগমন সম্পর্কে ইসলামী শিক্ষায় অনেক বর্ণনা রয়েছে, তবে নির্দিষ্ট সময় সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। বিভিন্ন আলেম ও গবেষক এ বিষয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করার সময় অনেকেই সতর্ক থাকার পরামর্শ দেন এবং বলেন এসব বিষয়ের প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। ভিডিওটি দেখার সময় কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কি মনে করেন, শেষ সময়ের ঘটনাগুলো কি সত্যিই কাছাকাছি চলে এসেছে? আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।